বন্ধু, চিন্তা, রাগ, লোভ আর অহংকার কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। কখনো কখনো এগুলো আমাদের উপর আধিপত্য বিস্তার করে ফেলে, আর আমরা জানি এগুলো আমাদের জন্য মোটেও ভালো নয়। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করব। আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে। একবার এক ধনী ব্যবসায়ী এক বৌদ্ধ ভিক্ষুর কাছে আসে আর বলে, হে মুনিবর, ইদানিং আমি খেয়াল করছি আমার মধ্যে চিন্তা, রাগ, লোভ আর অহংকারের মতো কুবিচার বেড়ে উঠেছে। এই চিন্তা, রাগ, লোভ আর অহংকারের জন্য আমি আমার ব্যবসাতেও ব্যর্থ হয়ে পড়ছি, আর আমার প্রতিদ্বন্দ্বীরা আমার থেকে এগিয়ে যাচ্ছে। এই সব ব্যাপার আমাকে আরও চিন্তিত করে তুলেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই চিন্তা, রাগ, লোভ আর অহংকারের মতো খারাপ অভ্যাসগুলোকে আমি কিছুতেই ছাড়তে পারছি না। দয়া করে আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে এই খারাপ অভ্যাসগুলোর থেকে আমি সারা জীবন মুক্তি পেতে পারি। বৌদ্ধ ভিক্ষু খুবই মনোযোগ সহকারে ধনী ব্যক্তির সব কথা শুনলেন। তারপর বললেন, আমি তোমাকে অবশ্যই এই সমস্যার সমাধান বলে দেব, কিন্তু তার আগে আমি তোমাকে একটি কাহিনী শোনাতে চাই, তাই মন দিয়ে শুনবে। এক রাজার কাছে 4টি ঘোড়া ছিল। সেই ঘোড়াগুলি বেশ লম্বা চওড়া ও শক্তিশালী ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল। সেই জন্য রাজা সেই ঘোড়াগুলোকে খুবই ভালোবাসত। কিন্তু রাজার একটাই সমস্যা ছিল, সেই ঘোড়াগুলো খুবই অধ্যত্ত প্রকৃতির ছিল। ঘোড়াগুলো ভালোভাবে পোষ মানানো ছিল না, পিঠে চাপিয়ে কাউকে নিয়ে যাওয়ার প্রশিক্ষণ ছিল না। তাই রাজা ঘোড়াগুলোকে অশ্বারোহণের প্রশিক্ষণ দিতে চাইছিল, যাতে তাদের সৌন্দর্য আরও বেড়ে ওঠে। কিন্তু এখনও পর্যন্ত রাজা এই বিষয়ে সফল হতে পারেনি, কারণ যে প্রশিক্ষক তাদের পিঠে চড়ার চেষ্টা করত তাকে তারা পিঠ থেকে ফেলে দিত আর পা দিয়ে লাথি মেরে জখম করে ফেলত। যেহেতু ঘোড়াগুলো মহারাজের খুব প্রিয় ছিল, তাই মহারাজের কঠোর নির্দেশ ছিল কেউ তাদের মারতে পারবে না। এই কারণেই এখনও পর্যন্ত কেউ তাদের ট্রেনিং দিতে পারেনি। তাই রাজা পুরো রাজ্যে এটা ঘোষণা করিয়ে দিল, যে ব্যক্তি ঘোড়াগুলোকে না মারধর করে অশ্বারোহণের জন্য প্রশিক্ষিত করে তুলবে তাকে 10 লক্ষ স্বর্ণমুদ্রা দেয়া হবে। ঘোষণার কিছুদিন পর রাজার দরবারে এক গরিব কৃষক আসে আর বলে, মহারাজ, আমি আপনার এই 4টি ঘোড়াকে কোনো রকমের মারধর না করে সম্পূর্ণরূপে প্রশিক্ষিত করতে পারি, কিন্তু এর জন্য আমারও কিছু শর্ত আছে। মহারাজ বলে, বলো কি শর্ত? ব্যক্তিটি বলে, ঘোড়াগুলোকে প্রশিক্ষিত করতে বা ট্রেনিং দিতে আমার 1 বছর সময় লাগবে। এর সাথে সাথে ঘোড়াগুলোর দেখাশোনা করার ও খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব আমাকে দিতে হবে, আর আমার থাকার ব্যবস্থাও ঘোড়াগুলোর সাথেই করে দিতে হবে। মহারাজ বলে, ঠিক আছে, তোমার সব শর্ত মেনে নিলাম। তুমি কাল থেকে এদের প্রশিক্ষিত করার কাজ শুরু করতে পারো। পরের দিন সকাল হতেই কৃষক সেই ঘোড়াগুলোকে চারিদিক ঘেরা আছে এমন একটি মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, আর নিজে মাঠের চারধারে দৌড়াতে থাকে। কিছুক্ষণ দৌড়ানোর পর সেই কৃষক নিজে হাতে ঘোড়াগুলোকে খাবার খাওয়ায়, জলপান করায়, আর নিজেও খাবার খেয়ে সেখানেই শুয়ে পড়ে। এখন থেকে ঘোড়াগুলো স্বাধীনভাবে ঘুরতে পারছিল, কোনো ঘোড়াকেই সে দড়ি দিয়ে বেঁধে রাখত না। তারপর বিকেল হলে সে আবার সেই মাঠের চারধারে দৌড়াতে শুরু করে দিত। তাকে দৌড়াতে দেখে ঘোড়াগুলোও এদিক ওদিক দৌড়াতে শুরু করে দিত। তারপর রাত হলে সে ঘোড়াগুলোকে খাওয়া দাওয়া করিয়ে দড়ি দিয়ে বেঁধে দিত, আর নিজেও তাদের পাশেই শুয়ে পড়ত। পরের দিন সকাল হতেই সে ঘোড়াগুলোকে আবার সেই মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিত, আর নিজে মাঠের চারধারে দৌড়াতে শুরু করত। ঘোড়াগুলোও এদিক ওদিক দৌড়াতে শুরু করত। এটাই তার প্রতিদিনের নিয়ম হয়ে উঠেছিল। সে সারাদিন ঘোড়াগুলোকে ছেড়ে রাখত, তাদের খাওয়া দাওয়া করাতো, তাদের সাথে মজা করত, তাদের সাথে খেলতো, আর রাত হলে তাদের সাথেই শুয়ে পড়ত। ধীরে ধীরে ঘোড়াগুলো কৃষকের সাথে মিশতে শুরু করে দিল। তারা মনে করত, এই মানুষটা আমাদের বন্ধু, কারণ যেদিন থেকে এই মানুষটা এসেছে ঘোড়াগুলোও সেদিন থেকে নিজেদের স্বাধীন মনে করছে। আস্তে আস্তে ঘোড়াগুলো কৃষককে পছন্দ করতে শুরু করে। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে যায়। একদিন রাজা ঘোড়াগুলোর প্রশিক্ষণ দেখতে সেখানে আসে। তিনি দেখেন কৃষক আগে আগে দৌড়াচ্ছে আর ঘোড়াগুলো তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। কৃষকের প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি রাজার বেশ পছন্দ হলো। তারপর রাজা সেখান থেকে চলে গেল। এরপর যখন 1 বছর পূর্ণ হলো, তখন রাজার কাছে খবর পাঠানো হলো যে ঘোড়াগুলো সম্পূর্ণরূপে প্রশিক্ষিত হয়ে উঠেছে। রাজা খুবই উৎসাহের সাথে সেই ঘোড়াগুলোকে দেখতে এলো,
রাজা আসার পর কৃষক এক এক করে সব ঘোড়ার পিঠে চড়ে তাদের লাগাম ধরে দৌড়াতে লাগলো। রাজা দেখে সব ঘোড়াগুলো কোনো রকমের অধ্যত্ব ব্যবহার না করে সম্পূর্ণ অনুশাসনের সাথে কৃষককে পিঠে নিয়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। এটা দেখে রাজা আশ্চর্য হয়ে উঠল আর কৃষককে জিজ্ঞাসা করলো, কি করে তুমি এই চমৎকার করলে? কৃষক বলে, প্রথমে আমি এদের স্বাধীনতা দিয়ে এদের সাথে থেকে এদের বন্ধু হয়ে উঠলাম। প্রথম আমি একাই এই মাঠের চারধারে দৌড়াতাম। আমাকে দৌড়াতে দেখে এরাও আমার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। তারপর আমি এদের পিঠের উপর বসার সিট রেখে দিই। প্রথম এরা সিটটাকেও পিঠ থেকে ফেলে দিত, কিন্তু ধীরে ধীরে এরা সিটটাকে পিঠে নিয়েই দৌড়াতে শুরু করে। তারপর যখন এরা দাঁড়িয়ে থাকতো তখন আমি এদের পিঠে উঠে পড়তাম, কিছুক্ষণ বসে থাকতাম, তারপর নেমে যেতাম। তারপর আমাকে পিঠে বসানোটা যখন এদের অভ্যাস হয়ে উঠল তখন আমি এদের পিঠে চড়ে একটু একটু করে এদের দৌড়ানোর অভ্যাস করাই। দেখতে দেখতে এটা এদের অভ্যাস হয়ে ওঠে আর এখন ফলাফল আপনার সামনে। এইসব শুনে রাজা খুবই খুশি হলো। তিনি সেই কৃষককে 10 লক্ষ স্বর্ণমুদ্রা তো দিলই, তার সাথে সাথে তাকে এই ঘোড়াগুলোর দেখাশোনা করার জন্য চাকরিও দিল। কাহিনীটি শেষ করে বৌদ্ধ ভিক্ষু সেই ধনী ব্যবসায়ীকে বলল, ঠিক এরকমই মানুষের মধ্যেও 4 প্রকারের অধ্যত্ত ঘোড়া পাওয়া যায়, যেগুলি হলো চিন্তা, রাগ, অহংকার এবং লোভ। আর এগুলির প্রশিক্ষক হলো আমাদের বুদ্ধি, মানে আমরা নিজে। তোমাকে নিজের বুদ্ধি প্রয়োগ করে এই 4 অধ্যত্ত ঘোড়াকে একটানা প্রশিক্ষণ দেওয়া দরকার, যাতে এগুলো তোমার নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এর জন্য প্রথমে তোমাকে এদের সাথে বন্ধুত্ব করতে হবে, মানে এদের কার্যপ্রণালীকে বুঝে এদের ওপর লাগাম লাগাতে হবে। আর এটা ধীরে ধীরে সম্ভব হয়ে উঠবে। তুমি হঠাৎ করে এদেরকে নিয়ন্ত্রণে আনতে পারবে না। যেমন প্রথম অধ্যত্ত ঘোড়া হলো চিন্তা। চিন্তা করলে সমস্যা আরও বেড়ে যায়, কিন্তু চিন্তন করলে সমস্যার সমাধান বের করা যায়। এই কথাটা তোমার বুদ্ধির দ্বারা তোমার মনকে বোঝাতে হবে। চিন্তা না করে পজিটিভ দৃষ্টিভঙ্গির সাথে তোমাকে তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় অধ্যত্ত ঘোড়া হলো রাগ। রাগ করলে কারো ক্ষতি হোক বা না হোক, তোমার নিজের ক্ষতি অবশ্যই হবে। আবার কিছু কিছু জায়গায় রাগ করারও দরকার আছে। যেমন বিনা কারণে কেউ যদি আমাদের ক্ষতি করে, কেউ যদি কোনো নির্দোষ গরিব মানুষের ওপর অত্যাচার করে, তখন আমাদের রাগ করারও দরকার আছে। কিন্তু কখন, কোথায় আর কতটা রাগ করতে হবে, কখন একে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেটাই আমাদের বুদ্ধির দ্বারা ধীরে ধীরে এই রাগ নামক বেলাগাম ঘোড়াটাকে শেখাতে হবে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, তৃতীয় অধ্যত্ত ঘোড়া হলো অহংকার। অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। এটা কেবল আমিই করতে পারবো, এটা অহংকার, আর এটা আমিও করতে পারবো, এটা আত্মবিশ্বাস। অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে এই যে ছোট্ট পার্থক্যটা রয়েছে, এটাকে বুদ্ধির দ্বারা আমাদের মনকে বোঝাতে হবে। যদি কারোর মধ্যে অর্থ, ক্ষমতা আর রূপের অহংকার থাকে, তাহলে তাকে নিজের বুদ্ধি প্রয়োগ করে এই অহংকার নামক অধ্যত্ত ঘোড়াটাকে বোঝাতে হবে যে আমার আগেও অনেক মানুষ ছিল যারা আমার থেকেও বেশি সুন্দর, বুদ্ধিমান, ক্ষমতাবান আর ধনবান ছিল, কিন্তু আজ তারা মাটিতে মিশে গেছে। এগুলির কোনোটি চিরস্থায়ী নয়, এগুলি সারা জীবন থাকবে না। এই কথাগুলো নিজের বুদ্ধির দ্বারা অহংকার নামক ঘোড়াটাকে বোঝাতে হবে। আর চতুর্থ কুবিচার হলো লোভ। লোভ যদি জ্ঞানের জন্য হয় তাহলে সেটা ভালো, কিন্তু লোভ যদি অজ্ঞতার হয় তাহলে সেটা খারাপ। লোভ যদি জ্ঞানের সাহায্যে, বুদ্ধির সাহায্যে, নিজের পরিশ্রম ও সততার সাথে অর্থ উপার্জন করার হয় তাহলে ভালো, কিন্তু লোভ যদি চালাকি করে, প্রতারণা করে, তাড়াতাড়ি করে, অন্যায়ভাবে অর্থ উপার্জন করার হয় তাহলে সেটা খারাপ। এই পার্থক্যটাই নিজের বুদ্ধির দ্বারা এই লোভ নামক অধ্যত্ত ঘোড়াটাকে বোঝাতে হবে। সব শেষে বৌদ্ধ ভিক্ষু ব্যবসায়ীকে বলে, আমার এই কথাগুলো বলার পিছনে উদ্দেশ্য কেবল একটাই, যে যদি তুমি নিজের ভিতরের এই কুবিচারগুলোকে দূর করতে চাও, তাহলে তুমি বুঝে শুনে নিজের বুদ্ধির দ্বারা সেগুলোর থেকে মুক্তি পেতে পারো। এই বলে বৌদ্ধ ভিক্ষু চুপ করে গেলেন। তারপর সেই ধনী ব্যক্তিটি এই জ্ঞানের জন্য বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে।
ভালো থাকবেন। ধন্যবাদ।